أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনে আসছি সূরা আশ-শূরা থেকে। আজকে সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর শুরু হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আমাদের আয়াতগুলোতে আছে। ইকামতে দ্বীনের কথা আছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা শরীয়ত ঠিক করে দিয়েছেন, দ্বীনের শরীয়তকে পরিষ্কার করে বলে দিয়েছেন। এই দ্বীনের শরীয়তের কথা আমল করার জন্যে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন নূহ আলাইহিস সালামকে, এবং যে শরীয়তের দ্বীনের আমলের কথা আপনাকে ওহী করে নাজিল করেছে হে রাসূল, এবং এর আগে ওসিয়ত করেছিলাম ওই বিষয়েই ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। এই সমস্ত গুরুত্বপূর্ণ নবীদের নামকে ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত নবীদেরকে আমি শরীয়ত দিয়েছি, আর শরীয়ত দিয়ে হুকুম দিয়েছি কি, আন আকিমুদ্দিন, যে দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহ, আর এই বিষয়ে কোনো ফিরকাবাজি করো না, ইখতিলাফ সৃষ্টি করে নিজেদের ভিতরে বিভিন্ন গ্রুপের সৃষ্টি করো না। কত বড় গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ তাআলা এই শরীয়তের যে হুকুম দিয়েছেন সারা শরিয়া থেকে এসেছে,
শরিয়াতের কথা বললেন, আবার দ্বীনের কথা বললেন। দ্বীন আর শরিয়ত কি একই জিনিস না কিছু পার্থক্য আছে? ইন্নাদ-দীন ইনদাল্লাহি আল ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন যে দ্বীন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। এই দ্বীনকে আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন। সমস্ত নবীদেরকে একটি মাত্রই দ্বীন দিয়েছেন, আল্লাহর কাছে দ্বিতীয় কোনো দ্বীন নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটাই দ্বীন দিয়েছেন, সেই দ্বীনের নাম কি? ইসলাম। তাহলে ইসলামের ইতিহাস কবে থেকে শুরু হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়াদের দ্বীন ছিল ইসলাম। কেউ কেউ মনে করেন ইসলামের ইতিহাস শুরু হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই কথা কি ঠিক? না, সমস্ত নবীকে একই দ্বীন দিয়েছেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তা'বুদু ইল্লা ইয়াহ। সমস্ত নবীকে একই দ্বীন দিয়েছেন। আর শরিয়ত সবাইকে কি একই শরিয়ত দিয়েছেন? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কি, লিকুল্লিম মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তোমাদের সবাইকে, সবার জন্য মুনাসিব শরিয়ত আর মিনহাজ দিয়েছি। শরিয়তের হুকুমের মধ্যে কিছু তারতম্য করেছিলেন আল্লাহ তাআলা। দ্বীন হলো মূল বিষয়টি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৌলিক কথাগুলো আল্লাহর ইবাদত করো, এগুলো সব নবীকে আল্লাহ তাআলা একই দিয়েছেন। কিন্তু শরীয়তের কোনো কোনো ডিটেলস হুকুমের মধ্যে কিছু পার্থক্য হয়েছে। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে এর মধ্যে কোনো পার্থক্য হয়নি। নামাজ রাখা, রোজা রাখা সমস্ত নবীদেরকে, সমস্ত উম্মতদেরকে করেছেন আল্লাহ তাআলা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ব যুগে নবীদের উপরে ফরজ করা হয়েছে। মৌলিক ইবাদতগুলো, মৌলিক আহকামগুলোর ক্ষেত্রে মূল দ্বীনের বিষয়ে একই দ্বীন। কিন্তু শরীয়তের বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন ব্রাঞ্চেস অফ মাসাইল, শাখা প্রশাখার মধ্যে অবস্থা অনুযায়ী স্থান, কাল, সময়, পাত্র ভেদে আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে কিছু পরিবর্তন করেছেন। তাহলে আমরা যে বাস্তবে আমল করি কিছু জিনিস, হালাল হারাম, অনেক টুকিটাকির মধ্যে যে প্র্যাকটিক্যাল দিকটা আছে, এটা হচ্ছে কি শরিয়া। আর মূল আল্লাহর ইবাদত, আল্লাহর তাওহীদ, রিসালাত, আখিরাত, এই মূল বিষয়গুলো যেগুলো, এগুলো হচ্ছে দ্বীন। তাহলে দ্বীনের মধ্যে কোনো পার্থক্য নাই। শরীয়তের মধ্যে এক নবীর থেকে আরেক নবীর শরীয়তে কিছু পার্থক্য হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এক্সাম্পল, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠালেন, তখন ওনার ছেলে মেয়ে ভর্তি হয়ে গেল দুনিয়াতে। ওনার ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিয়ে শাদী করানোর দরকার। বিয়ের প্রস্তাব নিয়ে কোন জায়গায় যাবে? আর কি মানুষ আছে তাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? ছেলে মেয়েকে কেমনে বিয়ে দিবে এখন? তা আল্লাহ তাআলা ওনাকে শরীয়ত দিলেন, তোমার ছেলেকে দিয়ে তোমার মেয়েকে বিয়ে করাই দাও। সুবহানাল্লাহ। ওই সময় শরীয়তে ছেলে মেয়ে, ভাই বোনের বিয়ে শাদী আল্লাহ তাআলা ওই সময়ের জন্য হালাল করে দিয়েছিলেন। পরে যখন আদম আলাইহিস সালামের বংশ বিস্তার হয়ে গেল, পরে কি আল্লাহ তাআলা হুকুমটা ঠিক রেখেছেন? এটাকে মানসুখ করে দিয়েছেন। 14 জন নিকট আত্মীয় রক্তের সম্পর্ক, তার মধ্যে ভাই বোনও আছে, এদের একে অপরকে বিয়ে শাদী করা আল্লাহ তাআলা কি করে দিলেন? হারাম ঘোষণা করে দিলেন। এইভাবে করে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর সময়ে এই বিভিন্ন প্র্যাকটিক্যাল মাসালা, দুনিয়ার প্রয়োজনে আল্লাহ তাআলা পার্থক্য কিছু সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু নিষেধ করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে সেগুলোকে কিছু হালকা করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের সময় এসে আরও কিছু হালকা করে দিয়েছেন। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আরও সহজ করে দিয়েছেন। অনেক কিছুকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন।
তো এইভাবে শরীয়তের বিভিন্ন মাসাইলের টুকিটাকির মধ্যে পার্থক্য হয়েছে, কিন্তু মূল দিন একটাই আল্লাহ তাআলার কাছে। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এই ছাড়া আল্লাহর কাছে আর কোনো দিন নাই। এই কথাটা একটা মৌলিক বিষয়। তারপরে আল্লাহ তাআলা অনেক নবীর নাম নিয়েছেন। কয়জন নবীর নাম আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন? 5 জনের কথা। প্রথমে উল্লেখ করেছেন নূহ আলাইহিস সালামের কথা, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তারপরে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। কয়জন হলো? 5 জন। এই 5 জন নবীর কথা আল্লাহ তাআলা কেন বললেন? বাকি নবীদের কাছে কি আল্লাহ তাআলা অন্য কোনো দিন দিয়েছেন? ইসলামই দিয়েছেন। এই 5 জনের শান অনেক বেশি, ওনাদের আরেকটি মর্যাদা আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা এই 5 জন নবীকে মেনশন করেছেন, করে বলেছেন উলুল আজমে মিনার রসুল। নবীদের মধ্যে এই 5 জন নবী ছিলেন অনেক বড় সংকল্পের অধিকারী, অনেক বেশি হিম্মতের অধিকারী, আল্লাহর দ্বীনের জন্য অনেক বেশি বড় প্রচেষ্টা চালিয়েছেন এই 5 জন নবী। সব নবী করেছেন, কিন্তু এই 5 জনের কন্ট্রিবিউশন, 5 জনের হিম্মত ছিল অনেক বেশি। সমস্ত নবীদের মধ্যে একজন নবীর সবচেয়ে বেশি পজিশন আছে, ওই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। এই সমস্ত সিফাত আল্লাহ তাআলা একজন নবীকে দিয়েছেন, আখিরি নবীকে। এই লেভেলে আর কোনো নবী আছেন না। তারপরে সেকেন্ড গ্রেডে 5 জন নবীকে আল্লাহ তাআলা উলুল আজমে মিনার রসুল বলেছেন। সেকেন্ড গ্রেডের মধ্যে 5 জন পড়েন, সেখানে আমাদের নবী তো আসেনি, আরও 4 জন, এরা হল উলুল আজমে মিনার রসুল। তারপরে থার্ড গ্রেড আছে, থার্ড গ্রেডে যারা আছেন তারা সবাই রাসূল, শুধু নবী নন। তারা সবাই কি? রাসূল, নবী নন। রাসূল আর নবীর মধ্যে পার্থক্য কি? নবী হলেন যে সমস্ত লোক আল্লাহর কাছ থেকে ওহী পেয়ে যান, এই নবুয়তের দায়িত্ব পেয়ে যান, ওনারা সবাই নবী। আল্লাহ তাআলা নবী হিসাবে ঘোষণা দেন। কিন্তু রাসূল ও নবী, রাসূলের আরেকটি অতিরিক্ত মর্যাদা আছে, যে আল্লাহ তাআলা ওনাকে রিসালাত দিয়েছেন, মানে শরীয়তের হুকুম দিয়েছেন, কিতাব ওনার কাছেই এসেছে। সব নবীর কাছে কিতাব আসে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মানুষকে ডাকার দায়িত্ব পালন করেছেন। যেমন এক্সাম্পল, মূসা আলাইহিস সালাম রাসূল এবং নবী, ওনার পাশে ওনার ভাই আছেন হারুন আলাইহিস সালাম, উনি কি? শুধু নবী, উনি কি রাসূল? না। কিতাব তাওরাহ কার কাছে এসেছে? মূসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম ওনার ভাতিজা। লূত আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু সহফে ইব্রাহিম, সহিফাগুলো কার কাছে আসছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সমস্ত সহিফা নিয়ে নিজে গিয়ে আরেক এলাকায় দাওয়াতি কাজ করার জন্য ওনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে নবী হিসাবে ঘোষণা করে দিয়েছেন। তাহলে এটা হলো থার্ড গ্রেড, যে অনেকেই রসুল হতে পেরেছেন, কিন্তু নবী, রসুল এবং নবী দুইটাই হয়েছেন। আর কিছু লোককে তার নিচের গ্রেডে যারা আছেন, আল্লাহ তাআলা শুধু নবীর মর্যাদা দান করেছেন। তাহলে গ্রেডগুলো পাওয়া গেলে এখন কয়টা গ্রেড পাওয়া গেছে? 3টা, 4টা গ্রেড পাওয়া গেছে। প্রথম গ্রেডে কয়জন আছেন? একজন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের সরদার, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এই ফার্স্ট গ্রেড, একজন মাত্র। আর সেকেন্ড গ্রেডে উলুল আজমে মিনার রসুল, সেখানে কয়জন? 5 জন আছেন। থার্ড গ্রেডে অনেক আছেন, এই 5 জনও আছেন, আরও কিছু রাসূল আছেন। তারপরে কয় নম্বর গ্রেড? 4 নম্বর গ্রেডে বাকি নবীরা সবাই আছেন, বড়রাও আছেন, ছোটরা, সব মিলে এখানে আছেন। এই আয়াতে আল্লাহ তাআলা 5 জন বড় বড় নবীর নাম বলেছেন, যারা উলুল আজমে মিনার রসুল, যাদের অনেক উম্মত ছিল, যারা অনেক দীর্ঘদিন কাজ করেছেন। আপনি দেখবেন, যদিও আদম আলাইহিস সালাম আমাদের পিতা ছিলেন, সমস্ত নবীদেরও পিতা, তো ওনার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন নাই কেন? ওনার উম্মতের পরিমাণ কি ছিল?
নিজের গোষ্ঠী সব ছেলে মেয়ে। তো এমন কোনো ফাইট করা লাগছে কাফেরদের সঙ্গে, কোনো জেহাদ করা লাগছে? এই জন্য আল্লাহ তাআলা ওনাকে এখানে উল্লেখ করেন নাই। দুশ্মনদের সঙ্গে মোকাবিলা করতে হয় নাই, উনি তো আরামসে মাশাআল্লাহ দায়িত্ব পালন করছেন। তারপরে কম পরীক্ষা না, নিজের ছেলেও তো একটা দুষ্ট হয়ে গেছিল, পৃথিবীতে প্রথম খুনি হয়ে গেছে, নিজের ভাইকে কতল করেছে। তারপরেও অন্য জাতির সঙ্গে মোকাবিলা করতে হয়নি, অন্য দুশ্মনের সঙ্গে জেহাদ করতে হয়নি। বড় পরীক্ষা চ্যালেঞ্জ এভাবে ওনাকে চ্যালেঞ্জ করে নাই। এই চ্যালেঞ্জ শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের সময়। কাজেই 950 বছর কত দীর্ঘদিন তিনি দাওয়াতের কাজ করলেন, এরপরেও পারলেন না। অল্প কিছু ছাড়া বাকি সবগুলো এমন চ্যালেঞ্জ করলো যে আল্লাহর আযাবের গজবের শিকার হয়ে সারা দুনিয়াকে আল্লাহ তাআলা সয়লাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারপরে এসেছে। ওনার চ্যালেঞ্জ, ওনার এই সংগ্রাম, ওনার জিহাদ তো কোনো তুলনাই হয় না। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের চ্যালেঞ্জ, কি কম ছিল নাকি? নিজের পিতা বলে, হ্যাঁ তোকে কতল করে ফেলবো মূর্তি পূজা না করলে। নমরুদ, দুনিয়ার এত বড় বাদশাহ, ওনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করলো, আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করলেন। উনি অনেক বড় নবী, অনেক বড় জিম্মাদারি পালন করেছেন। এরপরে মূসা আলাইহিস সালাম, ফেরাউনের সঙ্গে কত বড় চ্যালেঞ্জ, লোহিত সাগর পার করে দিয়ে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামের চ্যালেঞ্জ তো কোনো কম না। একত্রিত হয়ে রোমান সম্রাটের সৈন্যরা তাকে হত্যা করার জন্য ইহুদিদের ষড়যন্ত্রে ধরার জন্য গেল, শেষ পর্যন্ত ওনাকে জীবন নাশ করে ফেলবে। আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। এখনও তিনি আসমানে আছেন জিন্দা অবস্থায়, অপেক্ষায় আছেন কোন দিন আল্লাহ ওনাকে পৃথিবীতে পাঠাবেন। এরপরে এই কয়জন নবী, তার প্রত্যেক নবী বড় শানওয়ালা নবী, উলুল আজমি মিনার রসুল। এই কয়েকজনের নাম ধরে আল্লাহ তাআলা বাকি দিন আর নাম নিলেন না। নিয়ে আল্লাহ তাআলা বলেন যে এই নবীগুলোকে এই বড়গুলো বলে ফেলে ছোটোগুলো তো অটোমেটিক্যালি চলে আসে। সবাইকে আমি দিন দিয়েছি, দিনের শরীয়ত দিয়ে কি হুকুম করেছি? আন আকিমুদ্দিন, যে দিনকে কায়েম করো, দিনের দাওয়াত দাও, শুধু এটা বলছেন নাকি? দিনের তাবলীগ করো, শুধু এটা বলেছেন? আকিমুদ্দিন, একামতুদ্দিন একটা টার্মিনোলজি, এটা একটা পরিভাষা, অনেক বড় ব্যাপক। দাওয়াত বললে সীমিত অর্থে আসে, তাবলীগ বললে সীমিত অর্থে আসে, কিন্তু একামতুদ্দিন বললে পুরো দিনকে কায়েম করা বোঝায়। কায়েম জিনিসটার অর্থ কি? আমরা বলি নামাজ কায়েম করো, তার জন্য আমরা একামত দেই না? একামত ওই যে শব্দগুলো বলি, একামত বলি, ওটাকে সবগুলো আজানের শব্দ, কিন্তু একটা জিনিস যোগ করা হয়, সেটা কি? কাদ কামাতিস সালাহ। এই কারণে এটা নাম আজান না রেখে কি বলা হয়? একামত বলা হয়, কারণ এখানে নামাজ কায়েমের কথা বলা আছে। আর এই কথা বলা হলে তারপরেই নামাজ কায়েম হয়ে যাবে। কিভাবে নামাজ কায়েম হবে? ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন, পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে যাবে, সবাই নামাজের মধ্যে ঢুকে গেল। নামাজ শুরু থেকে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত পুরো কায়েম হয়ে গেল। নামাজে কিছু বাকি রাখা যাবে? সবটা করতে হবে। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সানা পড়তে হবে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ আছে, সূরা ফাতিহা আছে, আরেক সূরা পড়তে হবে, রুকু আছে, তাসবিহ আছে, কাউমা আছে, সামি আল্লাহু লিমান হামিদা আছে, তারপর রাব্বানা লাকাল হামদ আছে, সাজদা আছে। এই সমস্ত আত্তাহিয়াত সব গুনলে সালাম করা পর্যন্ত কোনো আমল কি বাদ দেওয়া যাবে? পুরোটা কায়েম করতে হবে। হয়তো কোনো সময় তাড়াহুড়া করতে গিয়ে নফল মুস্তাহাব ছুটে গেলে অসুবিধা নেই, এমনকি সুন্নত ছুটে গেলেও অসুবিধা নাই। ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে? সুজদা দিয়ে এটাকে কায়েমের কমতি হয়ে গেছিল, ওটাকে জোড়া লাগাইতে হবে। আর যদি একটা ফরজ ছুটে যায়, কয়টা ফরজ আছে না আমাদের মধ্যে? আর কানা হাকাম মিলে 13টা বা কোনো মতান্তরে 14টা। যদি একটা ছুটে যায়, নামাজ কি কায়েম হবে? আর কি করতে হবে? এখন নামাজকে আবার ধরাই পড়ে আবার কায়েম করতে হবে। তো নামাজের মূল বিষয়ের একটু কমতি করা যাবে? মূল বিষয় মানে কি? মূল বিষয়কে কি বলা যায়? সবচেয়ে মূল যেটা, সেটার নাম কি? ফরজগুলো। তো মৌলিক কোনো বিষয় নামাজের ছেড়ে দেওয়া যাবে না। ছুটে গেলে কি হবে? নামাজ কায়েম হয় নাই।
আবার কায়েম করতে হবে। এই কায়েমের অর্থ বোঝা গেছে এখন, যে কোনো মূল জিনিসকে ছাড়া যাবে না, প্রত্যেকটি মৌলিক জিনিসকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটি মূল বিষয়কে আমল করতে হবে নামাজের মধ্যে, তা না হলে নামাজ হবে না। আবার একসঙ্গে সবাই মিলে করতে হবে, তাহলেই নামাজ কায়েম হলো। ঘরে পড়লে আকিমুস সালার হক আদায় হবে না। ঠেকায় পড়ে গেলে, কেউ অসুস্থ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে, মসজিদ খুব দূরে হয়ে গেলে, বা মাঝে মধ্যে ওজরের কারণে হয়ে যাবে নামাজ, আদা হবে, সেটা আদা, কিন্তু আকিমুস সালাহ হবে না। নামাজ কায়েমের জন্য জরুরি হচ্ছে কি? সবাই মিলে মসজিদে এসে জামাত করতে হবে। তাহলে জামাতের সাথে পড়াটা হচ্ছে নামাজ কায়েমের অত্যন্ত জরুরি একটা বিষয়। তাহলে কায়েমের মধ্যে কোনো মূল জিনিস ছাড়া যাবে না, আর কায়েমটা একা একা করা যায় না, কায়েমটা সবাই মিলে করতে হয়। এই দুটো জিনিস বুঝে আসছে। নামাজ কায়েম বুঝলে দিন কায়েম বোঝা সহজ হবে।